হ্যালো বন্ধুরা, গতদিন আপনাদের দেখিয়েছিলাম যে ক্যাপকাট দিয়ে কিভাবে আপনাদের গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ক্যাপকাট ব্যবহার করে একটি ভিডিওকে এডিট করতে পারেন এবং বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন অ্যানিমেশন বা বিভিন্ন আপনার ট্রানজেকশন যেগুলো রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করবেন এবং মাস্কিং কিভাবে করবেন সেগুলো আপনাদের আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ ব্যবহার করে আপনারা ভিডিও এডিটিং করবেন এবং সেখানে বিভিন্ন ট্রানজেকশন বা আপনাদের অ্যানিমেশন বা যে বিভিন্ন স্টিকার রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করবেন, সেগুলো কোথায় পাওয়া যাবে এবং কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আপনাদের আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলুন দেখিয়ে দিই। তো প্রথমে আপনারা আপনাদের যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে সেটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা যদি আপনাদের যে স্টোরি রয়েছে বা আপনারা যদি আপনাদের যে রিলস ভিডিও বানান সেই ধরনের রিলস ভিডিও বা ইউটিউবে যারা কাজ করেন তাদের যে আপনাদের যে শর্টস ভিডিও রয়েছে সেগুলো যদি বানাতে চান তাহলে আপনারা এখান থেকে টেমপ্লেটে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন এবং এই টেমপ্লেটগুলোর মাধ্যমেই আপনারা আপনাদের ছবি বসিয়ে বা আপনাদের যে লেখা বসিয়ে আপনারা এখান থেকে আপনার টেমপ্লেট এডিট করে আপনারা আপনাদের যে শর্টস বা রিল ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে বানাতে পারেন। অন্য একদিন দেখাবো আপনাদের যে এই টেমপ্লেট ব্যবহার করে কিভাবে আপনারা শর্টস বা রিলস ভিডিও তৈরি করবেন। তো আজকে আমরা যেহেতু এডিটিং নিয়ে বিষয়টা আলোচনা করব সেই জন্য আমরা এডিটিং গিয়ে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটি ভিডিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার যে পূর্বের একটি ভিডিও রয়েছে সেটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব। তাহলে আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটি আপনাদের টাইম লাইনে চলে আসবে। তো আমরা এখান থেকে মিউটে করে দিলাম, যদি এখান থেকে প্লে করি তাহলে আমাদের যে ভিডিওটি রয়েছে সেটি এখান থেকে বাজবে এবং সেটা মোবাইল স্ক্রিনে ডাবল শুনতে কটু লাগবে। তাই এখান থেকে মিউট করে আপনার এখান থেকে প্লে করব। তো আমি এখান থেকে প্লে করার পরে আমরা দেখব কোথা থেকে আমি কথা শুরু করেছি। তো আমি এখান থেকে কথা শুরু করেছি, তাই আমি এখান থেকে তার আগের অংশ থেকে আমি সেটা ডিলিট করে দেব। তো সেটা কীভাবে করব, সেটার জন্য আমরা প্রথমে আমাদের যে ভিডিও টাইম লাইনটি রয়েছে সেটির উপরে একটি ক্লিক করব এবং টাইম লাইনটি সিলেক্ট করার পরে এখান থেকে যে স্প্লিট নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করব। স্প্লিট অংশতে ক্লিক করার পরে আমরা যে আগের অংশটুকু সেটির উপর একটা ক্লিক করব এবং এখান থেকে ডিলেটে ক্লিক করে দেব এবং এখান থেকে তারপরে আমরা যদি এখান থেকে আমাদের যে ভিডিওটি আবার প্লে করতে শুরু করি, আমরা দেখব যে আমরা আমাদের ভিডিওর কথাবার্তা শুরু করেছি। তা আমরা ভিডিওতে কথাবার্তা শুরু করার পরে আমরা যদি মনে করি যে এই অংশটি স্প্লিট করব এবং এখানে একটি ট্রানজ্যাকশান যদি দিতে চাই তাহলে যে অংশতে ট্রানজ্যাকশান দেবেন সেই অংশতে একটি সিলেক্ট করে টাইম লাইনটি সিলেক্ট করার পরে স্প্লিট করে দেবেন। স্প্লিট করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে এখানে যে একটি অংশ রয়েছে সাদা অংশ, সেটির উপরে একটি ক্লিক করবেন। সেটির উপরে ক্লিক করলে আপনাদের যে ট্রানজ্যাকশান অপশনটি আছে সেটি চলে আসবে এবং ওপেন হবে। তো আপনাদের একটি কথা বলে নিই, এটি কিন্তু আপনার ইন্টারনেট বেস একটি সফটওয়্যার। যে ট্রানজ্যাকশানগুলো রয়েছে বা স্টিকারগুলো রয়েছে বা ইফেক্টগুলো রয়েছে সেগুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আপনার ফোনে নেট কানেকশান থাকা লাগবে। তো এখান থেকে আপনারা যে ট্রানজ্যাকশানগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং আপনাকে দেখিয়ে দিচ্ছে কীরকমভাবে ট্রানজ্যাকশান হবে। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ট্রানজ্যাকশান আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার জন্য আপনারা মনে করেন যে আপনারা এই ট্রানজ্যাকশানটি আপনারা ব্যবহার করবেন। তো এই ট্রানজ্যাকশানটা ব্যবহার করার পরে আপনারা এখানে ওই ট্রানজ্যাকশানটার উপরে একটি ক্লিক করলে ট্রানজ্যাকশানটি সিলেক্ট হয়ে যাবে এবং ট্রানজ্যাকশানটা কত সেকেন্ডের হবে সেটা এখান থেকে আপনি নির্ধারিত করে দেবেন। এখানে সিলেক্ট করা আছে 0.1 সেকেন্ড। তো এই সেকেন্ড থেকে আপনি 5 সেকেন্ড পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারেন অথবা এর চেয়েও কম দিতে পারেন এবং খুব দ্রুত।
তো একটু সময় দিয়ে যদি আপনি ট্রানজ্যাকশানটা দেন তাহলে আপনার ট্রানজ্যাকশানটা বোঝা যাবে এবং ভালো লাগবে। তো আমার এখানে 0.1 সেকেন্ড দিয়ে আমি অ্যাপ্লাই টু অল, যদি অন্য কোনো ট্রানজ্যাকশান দেওয়া থাকে আপনার ভিডিওতে, বেশি ট্রানজ্যাকশান থাকে, যদি এখান থেকে অ্যাপ্লাই টু অল করে দেন তাহলে আপনার যে ট্রানজ্যাকশানগুলোর এই ট্রানজ্যাকশানটা সিলেক্ট করলে প্রত্যেকটা কাটিং অংশে আপনার এই ট্রানজ্যাকশানটা বসে যাবে। এবং যদি শুধু এই অংশে রাখতে চান তাহলে আপনার শুধু টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আমি যদি এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিই তাহলে আমাকে আর পরে ট্রানজ্যাকশান সিলেক্ট করতে হচ্ছে না এবং টিক মার্ক দিয়ে দিলে আপনার ট্রানজ্যাকশানটা হয়ে গেল। তো আপনি যদি কোনো স্টিকার আপনি এখানে অ্যাড করতে চান তাহলে আপনাকে নিচের দিকে যে অংশটি রয়েছে, এই যে এই অংশগুলো রয়েছে, এগুলো আপনাকে স্ক্রল করে আপনাকে এখান থেকে স্টিকার অপশনে চলে যেতে হবে। স্টিকার অপশনে যাওয়ার পরে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন স্টিকারটা আপনি এখান থেকে বসাতে চাচ্ছেন। এখানে অনেক ধরনের স্টিকার রয়েছে, ইমোজি স্টিকার রয়েছে, তারপরে এখান থেকে যে এই যে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশান যুক্ত যে স্টিকারগুলো রয়েছে, আমি যদি এখানে সাবস্ক্রাইব ট্রানজ্যাকশানটা বসাতে চাই বা স্টিকারটি বসাতে চাই, এই যে সাবস্ক্রাইব ট্রানজ্যাকশানটা আমার বসে গেল। এবং আপনাদের প্রয়োজন মতো আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারেন এবং এই যে এখান থেকে ছোট বড় করে নিতে পারেন এবং আপনার প্রয়োজন মতো যে কোনো একটি অংশ আপনি বসিয়ে দিতে পারেন। তো তার জন্য এখান থেকে এই যে সিলেক্ট করার পরে এখান থেকে যে টিক মার্ক রয়েছে সেই টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর যদি আপনি প্লে করেন তো এখান থেকে দেখতে পাবেন যে আপনার যে ট্রানজ্যাকশান স্টিকারটি রয়েছে সেটি আপনার প্লে হচ্ছে। এইভাবে আপনি আপনার ট্রানজ্যাকশানটা দিতে পারবেন। যদি অ্যানিমেশন সিলেক্ট করতে চান তাহলে আপনার যে টাইমলাইন রয়েছে সেটি সিলেক্ট করার পরে একটি অ্যানিমেশন এখানে দিয়ে দেবেন। অ্যানিমেশনের জন্য যদি শুধু ইন অ্যানিমেশন দিতে চান তাহলে ইন অ্যানিমেশন দিতে পারবেন, এবং যদি আউট অ্যানিমেশন দিতে চান, যে ভিডিওর শেষ অংশে শুধু ট্রানজ্যাকশন মানে অ্যানিমেশনটা হবে, তাহলে এখান থেকে আউট সিলেক্ট করতে হবে। যদি মনে করেন যে আমি ভিডিওর শুরুর অংশে শুধু মানে দেবো অ্যানিমেশন দেবো তাহলে আপনি শুরুর অংশে দিতে পারেন, এবং যদি মানে শুরু এবং শেষ দুইটাতেই থাকবে তাহলে এখান থেকে কম্বো অংশ সিলেক্ট করে তারপরে আপনারা এখান থেকে অ্যানিমেশনগুলো দিতে পারবেন। তো এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করার পরে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে আপনাদের যে অ্যানিমেশন রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এবং যদি আপনি মনে করেন যে এখান থেকে আপনার যে ভিডিওর যে অডিওটি রয়েছে সেটি এখান থেকে ডিলিট করে দেবো, তাহলে এখানে টাইম লাইন সিলেক্ট করার পরে এখান থেকে আপনি সাইডে স্ক্রল করবেন এবং দেখবেন এখান থেকে যে এক্সট্রাক্ট অডিও রয়েছে এখানে যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার এখান থেকে আপনার অডিওটি যেটি রয়েছে সেটি আলাদা হয়ে যাবে। আপনার অডিওর যে এটি রয়েছে সেটি আলাদা হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে অডিওটি রাখবো আপনি রাখতে পারেন, যদি অডিওটি ডিলিট করতে চান ডিলিট করে আপনি অন্য অডিও বসাতে পারেন। তো অন্য অডিও বসার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে অডিও অংশ রয়েছে সেটির উপরে একটি ক্লিক করতে হবে, এবং আমার নেট স্লো থাকার কারণে এখানে আসছে না, এবং এখানে আপনাকে আপনার মেমোরিতে যে অডিও রয়েছে সেটি আছে বা এই ক্যাপকাট অ্যাপের যে নির্দিষ্ট কিছু অডিও রয়েছে সেগুলো এখান থেকে আপনি দিতে পারেন। আপনি যদি মনে করেন যে ভিডিওর কোনো অংশে আপনি একটি টেক্সট বসাতে চান বা করতে চান তাহলে এখান থেকে টেক্সটে সিলেক্ট করার পরে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। অ্যাড টেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনাদের যে টেক্সটটি দিতে চান সেটি এখান থেকে লিখে দিবেন। দেওয়ার পরে আপনি যদি এখান থেকে ফন্ট সিলেক্ট করতে চান বা করতে চান আপনি এখান থেকে দিতে পারেন। আপনাদের যে স্টাইল বা ইফেক্ট দিতে চান তাহলে আপনারা এখান থেকে ইফেক্ট দিতে পারবেন। এই যে ভিডিওতে ইফেক্ট চলে আসছে। যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে এখান থেকে অ্যানিমেশন করে দিতে পারবেন। আপনাদের যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি অ্যানিমেশন হিসেবে আসবে। আমি এই অ্যানিমেশনটা দিতে চাইছি। অ্যানিমেশনটা দেওয়ার পর
আপনি সিলেক্ট করার পরে এখান থেকে টিক মার্ক দিয়ে দিলে আপনার সেই অ্যানিমেশনটা হয়ে গেল। এবং আপনি লেখাটা কতক্ষণে আপনি এখানে লেখাটি এভাবে রেখে দিয়ে আপনি কোন জায়গায় পজিশন করবেন সে অনুযায়ী আপনি পজিশন করতে পারেন। এবং লেখাটি যদি আপনি মনে করেন যে পুরো ভিডিওতে রাখবো, তাহলে আপনি এখান থেকে টেনে লেখাটি বড় করে দিলে আপনার যে পুরো ভিডিওতে চলে আসবে। আপনি যদি এখান থেকে এখন প্লে করেন, তাহলে আপনার যে লেখাটি সেটি প্লে হতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আপনার টাইম লাইনে আসে ততক্ষণ আপনার এভাবে লেখাটি আপনার করবে, অ্যানিমেটেড হবে। তারপরে এখান থেকে আরও যে হয়েছে, তো যদি আপনারা যে ভিডিওগুলো করেন সেগুলো যদি কোনো চলন্ত অবস্থায় ভিডিও করেন বা আপনাদের ভিডিওটি যদি কাঁপাকাঁপি করে, সেই জন্য আপনারা এখান থেকে এই ক্যাপকাট ব্যবহার করে আপনারা স্টেবল করে নিতে পারবেন। স্টেবল বলতে বোঝায় যে আপনাদের যা হাতে ধরে যখন ভিডিও করেন তখন মোবাইলটা অনেক সময় কাঁপে, হাত ঝোঁকার কারণে সে ভিডিওটা কাঁপতে দেখতে খারাপ লাগে। তো সেই কাঁপাকাঁপিটা বন্ধ করার জন্য যে কাজটি করতে হয় সেটি হচ্ছে স্টেবিলাইজেশন। তো যারা অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করে তাদের অবশ্যই স্টেবিলাইজেশন থাকে, এবং যারা দামি ফোন দিয়ে বা দামি ক্যামেরা দিয়ে সেখানে ইনবিল্ট স্টেবিলাইজেশন থাকে। তো যাদের নাই তারা কীভাবে করবেন, তাদের জন্য ক্যাপকাট অ্যাপসটিতে আপনারা যে স্টেবল অপশনটি রয়েছে, আপনারা প্রথমে টাইম লাইনে আসার পরে আপনাদের যে এরকম অবস্থায় যখন থাকবে তখন আপনারা খুঁজে পাবেন না। তো আপনারা যখন আপনাদের যে ভিডিও টাইম লাইনটি রয়েছে, ভিডিওটির যে টাইম লাইনটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন, এবং সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এভাবে স্ক্রল করবেন। স্ক্রল করতে করতে শেষের দিকে যাবেন এবং সেখানে দেখবেন যে স্টেবিলাইজ নামে একটি অপশন রয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাবেন এই যে স্টেবিলাইজ, এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার যে এখানে রেকমেন্ডেড রয়েছে সেটি সিলেক্ট করতে পারেন এবং মোস্ট স্টেবল সিলেক্ট করতে পারেন। মোস্ট স্টেবল সিলেক্ট করলে একটু ভিডিওটা আপনাদের ক্রপ হয়ে যাবে বা জুম হয়ে যাবে, এবং রেকমেন্ডেড বা মিনিমাল ক্রপ এটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন এবং কিছুক্ষণ প্রসেস হবে। প্রসেস হয়ে গেলে আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটি স্টেবল হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের যে ভিডিও রয়েছে সেটি করতে পারেন, এবং এখান থেকে আপনারা আরেকটি কাজ করতে পারেন যে আপনাদের যে রয়েছে যে অ্যাডজাস্টমেন্টের দিয়ে আপনারা আপনাদের ভিডিওর যে কালার সেটি আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। আমরা এখান থেকে আমাদের ভিডিওটির জন্য যে স্টেবিলাইজেশন আমরা এখানে ভিডিওর যে ব্রাইটনেস সেটি বাড়াতে পারি, কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিতে পারি বা বাড়িয়ে দিতে পারি। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতন আপনাদের ওঠানামা করে আপনারা এখান থেকে আপনারা যে রয়েছে সেটা আপনাদের ভিডিওর যে দেখতে যতক্ষণ ভালো না লাগবে ততক্ষণ আপনারা এখান থেকে আপনারা এক্সপোজার বাড়াতে পারেন বা কমাতে পারেন। এখানে আপনারা এগুলো কমা বাড়া করে আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটি একটি কোয়ালিটি সম্পন্ন করতে পারেন, এবং আপনাদের ভিডিওটা দেখতে তখন অনেক সুন্দর লাগবে। আপনারা এখান থেকে আপনাদের যে কালারিং রয়েছে সেগুলো আপনারা এখান থেকে আপনারা কমা বাড়া করে এডিট করতে পারেন, এবং সেটি করলে আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো এভাবে ভিডিওটি আপনারা করে নেওয়ার পরে আপনারা আপনাদের যে রয়েছে সেগুলো বাড়া কমা করে নেওয়ার পর যখন ভিডিওটি দেখবেন অনেক সুন্দর লাগছে, তখন আপনারা ভিডিওটি আপনারা রেন্ডারে দিতে পারেন। রেন্ডার করলে আপনাদের ভিডিওটি এডিট হওয়ার পরে আপনাদের যে রয়েছে গ্যালারি রয়েছে সেখানে চলে আসবে। তো রেন্ডার করবেন কীভাবে? রেন্ডার করার জন্য আপনারা যদি এই অংশটি রেখে দেন তাহলে আপনাদের ভিডিওর শেষ অংশে আপনাদের যে ক্যাপকাটের একটু অংশ সেটি চলে আসবে, এবং যে কী বলে এটাকে যে ওয়াটারমার্ক আছে সেটি চলে আসবে। তো ওয়াটারমার্ক যদি আপনি না আনতে চান তাহলে আপনার শেষ অংশে সিলেক্ট করবেন এবং ডিলিট করে দেবেন, এবং ডিলিট করে দেওয়ার আপনারা এখান থেকে শেষ অংশটি কেটে দেবো আমি।
তারপরে এখান থেকে যে ওপরে অ্যারো মার্কসটি রয়েছে, যে অ্যারো মার্কটি, এই যে অ্যারো মার্ক, এই অ্যারো মার্কে আমি ক্লিক করলে আমার যে ভিডিওটি রয়েছে সেটি রেন্ডারিং শুরু হবে বা এক্সপোর্ট শুরু হবে। এবং এক্সপোর্ট শুরু হওয়ার সময় এখানে ক্যাপকাট বলে দিয়েছেন, প্লিজ ডু নট ক্লোজ ক্যাপকাট আর লক ইউর স্ক্রিন, মানে আপনি এই অবস্থা থেকে আপনি বের হবেন না এবং আপনার যে স্ক্রিন রয়েছে সেটি লক করবেন না, করলে আপনাদের ভিডিওটি আর রেন্ডার হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।